সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। গত কয়েকদিন ধরেই তিনি কার্যত বোমা ফাটাচ্ছেন। আর এবার তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি আমার বিধানসভায় হেরে যাব। তৃণমূলের প্রার্থী নিজে বলছেন জঙ্গিপুরে বিস্ফোরক বাইরন। তিনি বলছেন জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন এবং ফরাক্কার প্রার্থী আমিরুল ইসলামের ভবিষ্যৎ তিনি বাতলে দিলেন। তিনি বললেন তারাও নাকি হেরে যাবেন। কি বলেছেন বাইরন? সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়। ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। বাংলার ভোটে কিন্তু এই ছবি, এই ধরনের বক্তব্য একেবারেই শোনা যায়নি কখনো। বিশ্বজিৎ বাবুর কাছে চলে যাব। বিশ্বজিৎ বাবু, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর ব্যাখ্যাটা আপনার কাছে কি? দেখুন, প্রথম কথা যে বাইরন বিশ্বাস, যার গ্রহণযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠে যাচ্ছে, সিরিয়াস রাজনীতিবিদ আমার মনে হয় না। কারণ তিনি যে একদম দীর্ঘদিন মাটি আঁকড়ে রাজনীতি করেছেন, যে কারণে তিনি কংগ্রেস থেকে জিতে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। এবং ভেবে দেখুন, আপনিও তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, যে সে যদি জানেও, তার কাছে যদি খবর থাকে যে আমি হেরে যাব, সে প্রকাশ্যে এভাবে বলছে, মনোবল ভেঙে দিচ্ছে। আর আমার না তার কথাগুলো খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না, অর্থাৎ অস্বাভাবিকভাবে তিনি কথা বলছেন। তবে সমীকরণটা এত সহজ নয়। তিনি তার নিজের ক্ষেত্রে, তিনি কিছুদিন আগে, 2-4 দিন আগে বলেছিলেন যে তার আসল রাজনৈতিক গুরু অধীর চৌধুরী। ঠিক তার কয়েক ঘন্টা পরে বললেন আমার ভুল হয়েছে, আমার রাজনৈতিক গুরু অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। আর আজকে যখন এই কথা তিনি বলছেন, তখন মনে রাখতে হবে তিনি রাজনৈতিকভাবে খুব একটা সুস্থতা নেই তার। কিন্তু একটা সিরিয়াস কথা ভাবতে হবে, তিনি এই কথাগুলো কেন বলছেন। যদি সেই সিরিয়াসনেস থাকে, তার কাছে প্রমাণ থাকে যে এই কারণে তিনি হারবেন বলছেন, এবং সেটা কোনো দুর্নীতির কারণ, সেখানে বিরোধী দল বা নির্বাচন কমিশন সেখানে ব্যর্থ হয়েছে, সে কথা বলছেন না। তিনি সুনির্দিষ্টভাবে এই কথা বলছেন না, কিন্তু বলছেন নিজের কথা তো বলছেনই, তার আশেপাশের আরো 3টে সিটে বলছেন হেরে যাবেন। তার মূল কারণ হচ্ছে তিনি এই কনস্পিরেন্সি পুরো অঞ্চলটা জুড়ে সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে তার মানে আপনি বলছেন যে গোটা অঞ্চলটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, একটা বোঝাবুঝির বিষয় চলছে। সেটা কি, সেটা হয়তো 4 তারিখে প্রকাশ্যে আসবে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিশ্বজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।